গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে, আমি আছি আর আমার ভাই আছে, আরও সবাই আছে। তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 6টা বা 6:20 দিকে, কারণ আমরা জংশন গিয়ে আমাদেরকে পৌঁছাতে হতো 7টায়। তো আমরা জংশন এখানে পৌঁছে গেছি, আর এই যে ছোট গাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা পেছনে সিট পেয়ে গেছি আর আমরা চলছি আমাদের ডেস্টিনেশনের দিকে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখো। তো এটা রোহিণীর একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা এসে দাঁড়ালো। হাই গাইস, তো এখন আমরা রোহিণীর একটা দোকানে দাঁড়ালাম। আমাদের ড্রাইভার যিনি ছিল উনি এখানে দাঁড়া করালো। তো আমরা এখন চা খাচ্ছি সবাই মিলে। তো এই যে আর বাকি সবাই টাকা তোমরা সবাই, এই যে আমার ভাই আর আমি। তো আমি এখানে একটু দাঁড়িয়ে চা খেতে খেতে সুন্দর প্রাকৃতিকটাকে একটু উপভোগ করছিলাম। আমরা জাস্ট চলে আসলাম কাশিয়াঙে। তো এখন পুরোটা ঘুরবো। আমরা দুজন হাঁটছি আর ওই যে ওরা দুজন ওখানে কিতে করছে না, ফুলের ফটো তুলছে। তো আমরা ঘুরতে এসেছিলাম কাশিয়াঙে, আমি, আমার ভাই আর দিদিপি আর মৌ, 4জন মিলে আমরা ঘুরতে এসেছিলাম। তো আমরা কোথায় ঘুরেছি তোমাদের পুরোটা শেয়ার করছি, বাট তার আগে আমরা কাশিয়াং শহরটাতেই ব্রেকফাস্টের জন্য একটু মোমো বা কিছু খুঁজছিলাম। বাট মোমোর দোকানের আগে দেখতে পেলাম আমি বাঙালি হোটেলটা, যেখানে পুরি সবজি পাওয়া যাচ্ছিলো। তো আমরা সেটাই সবাই মিলে খেলাম। তারপরে আমরা যে জায়গাটাতে ঘুরতে আসলাম সেটা হচ্ছে এই জায়গাটা, টি গার্ডেন। এটা হচ্ছে তোমরা কাশিয়াংয়ের যে রেলওয়ে স্টেশনটা আছে তার পাশ দিয়ে যে গলিটা আছে, সেই গলিটা দিয়ে এলেই তোমরা এই ভিউটা পাবে। তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। হাই গাইস, তো আমরা এখন জাস্ট কাশিয়াঙে এসে পৌঁছালাম। তো আমরা কাশিয়াঙের যেটা স্টেশন আছে তার পাশ দিয়ে একটা গলি আছে, সেটা দিয়ে এখানে আসলাম। তো আমরা জংশনে ফার্স্টে গেছিলাম, সকাল 7:10-এ একটা বাস আছে যেটা আমরা দার্জিলিংয়ে যাওয়ার সময় গেছিলাম। বাট যেটা কাশিয়াঙের রুটে কি হয়, তোমাদের 5টাই সিট থাকে, একটা বাসে 5টাই সিট থাকে, তার বেশি মানে ওরা প্যাসেঞ্জার তোলে না, বাদ বাকি তোমাদেরকে দাঁড়িয়ে আসতে হবে। তো আমরা ভাবলাম অতক্ষণ দাঁড়িয়ে না থেকে আমরা শেয়ারিং ট্যাক্সি যেগুলো হয় ওগুলোতে করেই আসলাম। তো পার হেড 150 টাকা করে পড়লো। কাশিয়াং শহরেই আমাদেরকে নামালো। তো আমরা ওখান থেকে ওই শহরের ওপরে ওখানে ব্রেকফাস্ট করলাম। করার পর কাশিয়াংয়ের যেটা তোমাদের স্টেশন আছে তার পাশের গলি দিয়েই আমরা আসলাম। তোমরা জাস্ট ভিউ, তো এটা হচ্ছে সেই ভিউ। আমরা এখন যেহেতু আমাদের কাছে মানে হেঁটেই ঘুরতে হবে, তো আমরা বেশি দূর যাব না, এই গলিগুলোতে দিয়ে একটু ঘুরবো। তো আমরা যাব ইগল ক্র্যাক যে পার্কটা আছে সেটাই। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে এদিক দিয়ে হয়তো যাওয়া যায়, বাট না, আমরা যেদিক দিয়ে এসেছি আমাদেরকে সেদিক দিয়ে যেতে হবে। আমরা হেঁটে এসে এসে এখন হাঁপিয়ে গেছি, আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি বসে বসে। তো আমরা এদিক দিয়ে আসলাম, এখন আমরা এদিকে যাব যেটা আছে, আর আমরা ওই নিচটাতে গেছিলাম ঘুরতে। তো জাস্ট এখন এদিকে যাব, দিস ওয়ে আমাদের সেই পার্কটা। ভেতরে গিয়ে দেখা যাক কেমন কি আছে। তো হাই গাইস, তো আমরা এখন চলে এসেছি পার্কটার সামনে। তো এখানেই আছে পার্কটা। তো আমি জাস্ট এখানে একটু দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছি। তো আমরা এই রাস্তাটা দিয়ে একদম সোজা আসলাম, মানে ওটা হচ্ছে ওই কাশিয়াংটা তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গিদ্দা পাহাড়ের যে ওখানে বজরংবলিটা আছে, তোমরা দেখতে পাচ্ছ কি না আই থিঙ্ক ফোনে বোঝা যাচ্ছে না, আমি পরে জুম করেও দেখাচ্ছি। ওখানে আছে বজরংবলিটা, মানে ওই পাহাড়টার থেকে আমরা পুরো এই সাইডটাতে চলে এসেছি। আর এই দিক দিয়ে মানে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পার্কটা, টাওয়ারটা তোমরা দেখতে পাচ্ছ। তো ওদিক দিয়ে আই থিঙ্ক আমাদেরকে এখন যেতে হবে। তো আমি জাস্ট এখানে এসে ভিডিওটা শ্যুট করছি। তো আমরা জাস্ট এখন যাচ্ছি পার্কের ভেতরে। তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। বাট এখানে ভীষণ হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। তো আমরা দেখো এখানে ওরা আবার চলে আসে সব ফটোশ্যুট করতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট। যে হিরোইন আমাদের ফটোশ্যুট করে যাচ্ছে, আমার ভাই, এটা আরেক হিরোইন। আমরা কেমন লাগলো বল হাঁটতে? ভীষণ মানে হেঁটে আসা যায়, বাট ভীষণ কষ্ট হয়, অনেকটা দূর অনেকটা উঁচু। তো চলো তোমাদেরকে পুরোটা শেয়ার করি। এখান থেকে ভিউটা তো ভীষণ কেমন লাগছে, সুন্দর, ভীষণ লাগছে, ভীষণ দারুণ লাগছে। ওয়েদারটাও দারুণ, হাওয়া পুরো। দেখ এদিকটা দেখ, মানে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি।
লুক অ্যাট দ্য ভিউ গাইস, জানি না ফোনে কতটা আসছে, হাওয়াটা কতটা দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। সো ফাইনালি আমরা চলে এসেছি পার্কটার সামনে, এই যে পার্কটা, চলো ভেতরে যাওয়া যাক। সো চলে আসলাম, এখান থেকে তো জাস্ট অসাম লাগছে ভিউটা। এবার ভেতর থেকে কেমন আসবে ভিউটা সেটা দেখা যাক। একটু মানে ফগি আছে ওয়েদারটা, বাট চলো ভেতরে গিয়ে দেখি। সো এটা পার্কটা, সেরকম কিছু নেই, নর্মালি। উপরটাতে যাই, দেখো গাইজ এখানে একটা বাঘও আছে। এমনি সুন্দর যথেষ্ট পার্কটা, বাট ছোটোর মধ্যে, খুব একটা বড় নয়। তোমরা যারা বাইকে করে কাশিয়ান আসো তারা তো এখানে না আসলেও কোনো ব্যাপার না, বাট যারা মানে ফ্রেন্ডরা মিলে আসতে চাও তারা আমার মনে হয় ভালোই আছে জায়গাটা। তবে তোমাদের হাঁটতে হবে অনেকটা, হাঁটতে হাঁটতে আজকে হাঁপিয়ে গেছি, এটা হচ্ছে না, বাট ফিল গুড এখানে এসে। দেখো তোমরা, যথেষ্ট ভালো লাগছে জায়গাটা। একটু পরে যাবো ওটার ওখানে। তো এটা হচ্ছে উপর থেকে ভিউটা, জাস্ট দেখো উপর থেকে। তো আজকে ওয়েদারটা একটু ফগি ফগি টাইপের, ভীষণ হাওয়া আসছে, বাপরে বাপ, বাট ভীষণ সুন্দর লাগছে উপর থেকে। এখানে যদি একটা বসার জায়গা হতো তাই না বল, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগতো, বাট কিছু করার নেই, এখানে দাঁড়িয়েই থাকতে হচ্ছে, বাট দাঁড়িয়ে থাকতেও খুবই ভালো লাগছে। তারপর আমরা পার্কের থেকে বেরিয়ে গেছিলাম। তো কাশিয়াংয়ে মেন বিষয়টা হচ্ছে তোমরা বাইক নিয়ে এলেই অনেকটা ঘুরতে পারবে, কারণ গিদ্দা পাহাড় যেই মানে ডেস্টিনেশনগুলো আছে ওগুলোতে তোমাকে এদেরকে বাইক নিয়েই ঘুরতে হবে। এবার তোমরা নর্মাল যদি আসো তাহলে একটু অসুবিধা হয়ে যায়। দার্জিলিংয়ে যেমন তোমরা মানে অনেক শেয়ারিং কার পেয়ে যাও না, বাট কাশিয়াংয়ে ওরকম কোনো অপশান নেই। তারপর আমরা এখানে যে কাশিয়াংয়ের যে মেন মার্কেটটা আছে সেখানে খাবার খেতে এসেছিলাম। তো আমার খুব ইচ্ছা ছিল পাহাড়ে মোমো খাবো, মানে ওই দিকটাতে কোনো মোমোর দোকান থাকলে খেতাম, বাট ওই দিকটাতে কোনো মোমোর দোকান পাইনি। তো এই রেস্টুরেন্টে এসেই মোমোটা খেতে হয়েছে। তো এখানে আমরা খাবারে নিয়ে নিয়েছিলাম, এখানে ছিল বিরিয়ানি, যেটা নর্মাল ছিল, মানে যেটা ফ্লেভার বিরিয়ানি সেরকম নয়, মোমো ছিল আর চাউমিন নিয়ে নিয়েছিলাম। আর খাওয়ার পর ছিল আমাদের সাথে আইসক্রিম। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা আর বেশিক্ষণ থাকিনি, ওখান থেকে মানে বেরিয়ে গেছিলাম। তো যাওয়ার পথে যে মার্কেটটা আছে মার্কেটটাতে একটু ঘুরলাম। তো আমাদের এই প্ল্যানটাও ছিল, আমরা যে দার্জিলিংয়ের প্ল্যানটা যেরকম ছিল যে বাসে করে যাব আসবো সেরকমই করা হয়েছিল, বাট কাশিয়াংয়ে বাসের একটু ঝামেলা আছে, যেরকম আমি তোমাদের প্রথমেই জানালাম যে এখানে 5টা মানে সিট থাকে বাসের জন্য, তার থেকে বেশি পাওয়াটা একটু মুশকিল। আর একটা বাস যাবে তারপরে একটা বাসের জন্য তোমাকে তো টিকিট কাটতে অনেকটা টাইম লাগে। তো সেই কারণে আমরা আর ওই ঝামেলা করিনি। আর কাশিয়ান থেকেও শিলিগুড়িতে যাওয়ার বাস সেরকম এখানে জিজ্ঞেস করে পেলাম না, তো সেই কারণে আমরা যেরকম শেয়ারিং কারে করে এসেছি সেরকম করেই চলে গেছি। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দার্জিলিংয়ের ব্লগের লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, তোমরা ওটা দেখতে পারো। সেখানে কিন্তু আমি পুরো জার্নিটা শেয়ার করেছি তোমাদের সাথে, বাসে করে তোমরা কী করে যেতে পারবে, কোথায় কোথায় ঘুরতে পারবে যদি তোমরা একদিনের জন্য যাও। তো এই ভিডিওটা অবশ্যই দেখো, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো।